আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 5 এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈর্ব্যক্তিক অংশে আলোচনা। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্র 5 তৈরি করেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 10ম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প এই অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এছাড়াও ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 2024 এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো দেওয়া আছে। আর বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় ক বিভাগ নৈর্ব্যক্তিক অংশ, যার মান হচ্ছে 25। তোমাদের বার্ষিক পরীক্ষায় 15টা বহু নির্বাচনী প্রশ্ন এবং 10টা এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন থাকবে। এই হচ্ছে মোট 25 নাম্বার। তো তোমরা যারা এক কথায় উত্তরগুলো ভালো করে পড়বে তাদের কিন্তু আর বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়া লাগবে না, সেগুলো অটোমেটিক পড়া হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1, সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে এর সমান সমান কোণদ্বয়ের প্রতিটির মান কত? দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ, তো এই হচ্ছে একটা কোণ যেটা 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণ কত? তার বাকি দুইটা হচ্ছে আমাদের বাহু সমান, এই বাহুটা এবং এই বাহুটা সমান। ঠিক আছে? তাহলে বাকি দুইটা কোণ কত হবে? এই দুইটা কোণ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে বাকি দুইটা কোণ হবে 45 করে, কারণ একটা কোণ তো 90 হয়ে গিয়েছে। বাকি দুইটা মিলে হবে 90, যেহেতু সমদ্বিবাহু দুইটা হচ্ছে অর্ধেক করে হবে। 95 মানে কত? 45। ঠিক আছে? বা 45 ডিগ্রি। 2 নাম্বার, একটি ত্রিভুজে 3 কোণের পরিমাপ সমান হলে এর যে কোনো দুইটি কোণের সমষ্টি কত? 3টা কোণই সমান বলা হয়েছে, মানে কি দেখো 3টা কোণ যখন সমান সমবাহু ত্রিভুজ হয়, তাহলে একটা ত্রিভুজে 3 কোণের সমষ্টি কত? 180। তাহলে 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 60 একটা কোণ। আমাদের দুইটা কোণের সমষ্টি বলা হয়েছে, তার মানে কত? 60 প্লাস হচ্ছে 60, অর্থাৎ 120। ঠিক আছে? বা 120 ডিগ্রি। 3 নাম্বার, কোনো চতুর্ভুজে সবগুলো বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ না, সেক্ষেত্রে চতুর্ভুজটির নাম কি হবে? এটা হবে কি? রম্বস। রম্বস কেমন হয়? এরকম 4টা বাহু সমান হয়, বিপরীত বাহু সমান হয়, কিন্তু কোনো কোণ সমান হয় না। ঠিক আছে? সমকোণ না। 4 নাম্বারে কি আছে? একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে এবি রেখার যে কোনো এক পাশে অবস্থিত কোণদ্বয়ের সমষ্টি কত? এই হচ্ছে এবি রেখা, যে কোনো এক পাশে প্রতিটা কোণ 90 ডিগ্রি করে আছে, তাহলে 90 আর 90 যোগ করলে কত হচ্ছে? 180। এ পাশে নিল 180। এটা হচ্ছে অ্যান্সার। 5 নাম্বার, কোণ এ যোগ কোণ বি সমান 180 ডিগ্রি। কোণ বি সমান যদি 2 কোণ এ হয়, তাহলে কোণ বি এর মান কত? কোণ বি এর মান হচ্ছে কত? 120 ডিগ্রি। কীভাবে পেলাম? এখানে দেখো, কোণ বি এর মান হচ্ছে 2 কোণ এ, তাহলে কোণ বি এর বদলে এখানে আমরা 2 কোণ এ বসাতে পারি। 2 কোণ এ যোগ করলে কত হচ্ছে? 3 কোণ এ সমান 180 ডিগ্রি। তার মানে কোণ এর মান কত? কোণ এর মান হচ্ছে 60 ডিগ্রি, আর কোণ এর মান 60 ডিগ্রি হলে কোণ বি কত? 60 × 2, তার মানে 120 ডিগ্রি। 6 নাম্বার, সামান্তরিকের বাহুগুলো পরস্পর সমান হলে এর কর্ণদ্বয় পরস্পরকে কত কোণে সমদ্বিখণ্ডিত করবে? 90 ডিগ্রি করে। ঠিক আছে? এই হচ্ছে সামান্তরিক, এর কর্ণদ্বয় কোনটা? একটা কর্ণ, একটা কর্ণ। তারপর 7 নম্বর প্রশ্নে আছে কি? একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যথাক্রমে 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই 2 কাটা যায়, থাকে কত? 3 বর্গ সেন্টিমিটার। 4 নাম্বার, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 মিটার হলে দৈর্ঘ্য কত? 40/4, তার মানে কত? 10। 9 নাম্বার, একজোড়া সমান্তরাল সরলরেখা অপর একজোড়া সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে উৎপন্ন ক্ষেত্রের অন্তর্গত কোণসমূহের সমষ্টি কত? 360 ডিগ্রি। 10, একটি চতুর্ভুজের কেবল এক জোড়া বাহু সমান্তরাল হলে এটি কী ধরনের চতুর্ভুজ হবে? ট্রাপিজিয়াম। ঠিক আছে? ট্রাপিজিয়ামটাতে কেমন হয়? এই যে অনেকটা এরকম হয়। এই বাহুটা হচ্ছে কি? এক জোড়া বাহু সমান্তরাল। প্রশ্ন 11, চিত্রের ইটটির আয়তন 72 ঘন সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? দেখো, এই 3টা গুণফল হবে, তাহলে 4 আর 6 গুণ করলে হয় 24। 72/24 যখন আমরা দিব, কত পাচ্ছি? 3, তার মানে উচ্চতা হবে কত? 3 সেন্টিমিটার। প্রশ্ন 12, চিত্রের বড় বাক্সের আয়তন ছোট বাক্সের আয়তন অপেক্ষা কত গুণ বেশি? 2 গুণ 2 গুণ 2, তার মানে কত? 8। এটা হচ্ছে 1, তাহলে 8 গুণ বেশি। 8 থেকে 8 একের 8 গুণ হচ্ছে 8, আর বেশি কত? 8 - 1, তার মানে 7 গুণ। 7 গুণ হচ্ছে বেশি অবস্থায় আছে। 13 নম্বর প্রশ্ন,
একটি ঘনবস্তুর দৈর্ঘ্য 2.5 ইঞ্চি, প্রস্থ 2 ইঞ্চি, উচ্চতা 1 ইঞ্চি হলে আয়তন কত? আয়তন হচ্ছে 3টার গুণফল, আড়াই আর দ্বিগুণ করলে হয় 5, 5 একে 5, 5 ঘন ইঞ্চি। 14, ক্যাপসুল আকৃতির কোনো বস্তুতে অর্ধগোলকের সংখ্যা কতটি? 2টি। কারণ দেখো এখানে একটা অর্ধগোলক হয় ক্যাপসুলে, আবার নিচে একটা অর্ধগোলক হয়, এই হচ্ছে 2টা অর্ধগোলক। প্রশ্ন 15, একটি আয়তাকার কাগজকে যে কোনো বাহুর সাপেক্ষে চতুর্দিকে ঘোরালে কি উৎপন্ন হবে? সিলিন্ডার বা বেলুন উৎপন্ন হবে। প্রশ্ন 16, ঘনবস্তুর মাত্রা কয়টি? 3টি। প্রশ্ন 17, 4 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনক আকৃতির একটি বাক্সের সমগ্র তলে ক্ষেত্রফল কত? 96 বর্গ সেন্টিমিটার। প্রশ্ন 18, একটি ঘনক আকৃতির টিফিন বক্সের আয়তন 512 ঘন সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 8 সেন্টিমিটার। 19 নাম্বার, একাধিক মৌলিক আকৃতির বস্তুর সংযোগে কি গঠিত হয়? যৌগিক আকৃতির বস্তু। প্রশ্ন 20, 6 একক 24 একক দেওয়া আছে, চিত্রে ঘনবস্তুটির আয়তন কত একক? 2736 ঘন একক, 3টা গুণফল আর কি, ঠিক আছে। 21 নম্বরে কি আছে? কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে আয়তন কত গুণ হবে? 27 গুণ হবে, কারণ ঘনকের বাহু আমরা সূত্র কি জানি? এ হলে ঘনকের আয়তন হচ্ছে কি a কিউব, তো 3 গুণ করা হলে কত হচ্ছে? 3 কিউব হবে, তার মানে 27। তারপর 22 নম্বরে আছে বিন্দুর মাত্রা কত? বিন্দুর মাত্রা 0, এটা হচ্ছে বিন্দুর কোনো মাত্রা হয় না। 23, একটি আয়তাকার বাক্সে কয়টি তল পাওয়া যায়? 6টা তল পাওয়া যায় আয়তাকার বাক্সে। তুমি একটা আয়তাকার বাক্স বা একটা ঘনবস্তু থেকে দেখতে পারো, এর অবশ্যই তুমি 6টা তল পাবে, ঠিক আছে। প্রশ্ন 24, পৃষ্ঠতল কত প্রকার? পৃষ্ঠতল 2 প্রকার। প্রশ্ন 25, কোনো বস্তু বাতাসে কতটুকু জায়গা দখল করে? বস্তুর আয়তনের সমান। প্রশ্ন 26, কত সালে দ্য এলিমেন্টস প্রকাশিত হয়? খ্রিস্টপূর্ব 300 সালে। প্রশ্ন 27, সামান্তরিকের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ হলে পরিসীমায় প্রস্থের কত গুণ হবে? দেখো দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ঠিক আছে। দৈর্ঘ্য সমান যদি আমরা 4x ধরি, তাহলে প্রস্থ হচ্ছে x, 4x প্লাস x মানে 5x, পরিসীমা হচ্ছে কত? 2 ইন্টু এটা, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 10x হচ্ছে। তাহলে পরিসীমা কত? x হচ্ছে কি আমাদের প্রস্থ, তাহলে প্রস্থের 10 গুণ। 28 নম্বরে একটা ছবি দেখতে পাচ্ছ, ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল কত? ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তারপর 29 নম্বরে কি আছে? গোলকের তলের আকৃতি কীরূপ? বক্রতল। 30 নম্বর, একটি সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত? এই হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে কি 3টা বাহুই সমান, এখানেও 7, এখানেও 7, এখানেও 7, পরিসীমা মানে 3 বাহুর যোগফল, 7 আর 7 যোগ করলে 14, 14 আর 7 যোগ করলে হয় 21, তার মানে 21 সেন্টিমিটার হচ্ছে পরিসীমা। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে এই অধ্যায় থেকে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।